আমি চলে যাচ্ছি। ওকে বাই। যাক, আপদটা চলে গিয়েছে। এই নকল বাচ্চা থেকে কিছু সময় শান্তি পেলাম। যাক, জীবনটা আবার তেজপাতা বানিয়ে ফেলেছে। বাচ্চা বাচ্চা করে আমার মাথা খারাপ করে দেয় একদম। কি ব্যাপার, তুমি আবার দাঁড়িয়ে আছো কেন? বসো। তুমি আমার একমাত্র মাধ্যম, যার মাধ্যমে আমি একটু শান্তি পেতে পারি। আচ্ছা বলো তো, আর কতদিন এই ফেক প্রেগন্যান্সি নাটক করে যেতে হবে? এই বেলুন পেটে ঝুলিয়ে রাখতে রাখতে আমি অতিষ্ঠ হয়ে গিয়েছি। তুমিই সেই যে কিনা ফেক প্রেগন্যান্সির রিপোর্টটা বার করে দিলে। আচ্ছা শোনো, এবার বলো মিসক্যারেজের রিপোর্টটা কবে বের করে দিবে? শোনো, ঘরের মধ্যে পেটের মধ্যে বেলুন ফুলি ফুলিয়ে রাখতে রাখতে নিজেকে এখন না ক্যাঙ্গারু মনে হয়। আরে সামিয়া, কি বলছো কি তুমি এইসব? তোমার তো মিসক্যারেজ হয়ে গিয়েছিল ও অনেক আগেই। তুমি তো বাড়ির লোককে দুঃখ দেবে না বলে তো ফেক প্রেগন্যান্সি রিপোর্ট বানিয়েছো। ওমা, এসব প্ল্যান আবার তুমি কবে করলে? আরে ফেক প্রেগন্যান্সি রিপোর্ট তো তুমি বের করে দিয়েছিলে, এটা তো তোমারই ছিল। তুমিই তো বলেছিলে যে আমার স্বামীর নাকি অনেক টাকা, এই ফেক প্রেগন্যান্সির নাটক বের করলে অনেক টাকা হাতে নিতে পারবে। আর তুমি কি ভুলে গিয়েছো নাকি তোমার ডক্টরের লাইসেন্সে বাতিল হয়ে গিয়েছে? আরে তুমি তো পেশেন্টের চিকিৎসা না করে ফোন দেখছিলে, যার কারণে পেশেন্টটা মারা গিয়েছিল। এখন পর্যন্ত তো তুমি লাইসেন্স পাও নাই, তাই না? জি। তুমি তো আমাকে বুদ্ধি দিয়েছিলে, তোমারও টাকা কামানো হবে, আমারও টাকা কামানো হবে। তুমি তো বলেছিলে আমার স্বামীকে পাগল বানিয়ে এসব করব, আর এখনই তুমি উল্টাপাল্টা কথা বলছো। আরে তুমি কি সব কথা এখন একবারই বলে দেবে নাকি? তাছাড়া আবার কি, আমার স্বামী এখন অফিসে চলে গিয়েছে, তার মানে এখন আমি মুক্ত। আর এখন আমি ওই বেলুনটা ফাটিয়ে ফেলেছি, তাহলে তুমি এখন আরো মুক্ত। কি ব্যাপার, মুখটা জিলাপির প্যাচের মতো পেঁচিয়ে আছো কেন? তোমার মুখটাও এবার জিলাপির প্যাচের মতো পেঁচিয়ে যাবে। মানে? পিছনে তাকিয়ে দেখো। তুমি? হ্যাঁ, আমি। আরে এই, তুমি এতক্ষণ আমাকে বলোনি কেন যে পিছনে জাহিদে ভাবে দাঁড়িয়ে আছে? বলেই বার কি লাভ? আমি তো সব শুনেই ফেলেছি যে আমার আড়ালে কি কি হয়। আরে ও তোমাকে কি বলবে? আমি তো ওকে নিষেধ করেছিলাম। ও যদি তোমাকে কিছু বলতো না, তাহলে আমি সারা জীবনের জন্য ওকে দেখে নিতাম। আরে ডাক্তার, আপনি আমার হাজবেন্ডকে বলেননি কেন যে আমার মিসক্যারেজ হয়ে গিয়েছিল? এই শোনো, আর এত অ্যাক্টিং করতে হবে না। আমি সবকিছু জেনে গিয়েছি। আর তোমার যদি অ্যাক্টিং করা এতই শখ হয় না, তাহলে কোনো প্রোডাকশন হাউসে গিয়ে অ্যাক্টিং শুরু করো। তুমি আমার ইমোশন নিয়ে একদিন খেলছো। প্রত্যেকটা মাসে তুমি আমাকে পাগল করে দাও। এই তো 1 মাস গেল, আরো 1 মাস গেল, আরো 1 মাস গেল, আরো কত কথা। এই 9 মাস। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।